আমরা যেমন একটি সময়ের মুখোমুখি হয়েছি যখন আমাদের সমাজের ভিত্তি, আমাদের পারিবারিক বন্ধন সব কিছু যেন ঢলে যাচ্ছে। এমন একটি খবর আমাদের কানে আসছে যা একজন মুসলিম হিসেবে আমাদের হৃদয়কে রক্তক্ষরণ দিচ্ছে। আমরা শুনতে পেরেছি স্বামী স্ত্রী মিলে নাকি অর্থ উপার্জনের লোভে এমন পথ বেছে নিয়েছে যা কেবল জঘন্যতম হারামি নয়, বরং মানবতার সকল লজ্জা, সকল সীমাকে লঙ্ঘন করে। এমন একটি পথ তারা বেছে নিয়েছে। অর্থ উপার্জনের হাজারো মাধ্যম আছে, কিন্তু এমন জঘন্যতম মাধ্যম তারা বেছে নিয়েছে যা মানবতার সকল সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। এমন একটি পথ তারা বেছে নিয়েছে। দুনিয়ার সামান্য অর্থের মোহে মানুষ কত নিচে নামতে পারে, আমার প্রশ্ন সেই সকল দাম্পত্যের কাছে। আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন যে এই যে সম্পর্ক, আল্লাহর প্রদত্ত দাম্পত্য, এটা আল্লাহর দেয়া পবিত্র আমানত। স্বামী স্ত্রী একে অপরের পরিচ্ছেদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পরিচ্ছেদ, একে অপরের পোশাক, একে অপরের চাদর, একে অপরের জন্য শান্তি ও নিরাপত্তার জায়গা। এই পবিত্র সম্পর্কে আপনারা সামান্য কিছু অর্থের জন্য কাগজের বিনিময়ে বাজারের পণ্য হিসেবে নিলাম করে দিলেন, বাজারের পণ্য বানিয়ে ফেললেন। হাজারো দম্পতি আজকাল আছে যে সামান্য কিছু অর্থের জন্য নিজেদেরকে নিলাম করে দিচ্ছে। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের চোখে পড়ে কিছু পড়ে না, কিন্তু হাজারো ঘটনা আড়ালে থেকে যায়। কিছু সংখ্যক ঘটনা আমাদের সামনে প্রকাশ্যে আসে। আপনারা কি জানেন না এই অর্থ হারাম পথে উপার্জন করছেন? তা দিয়ে আপনারা কি করছেন? তা দিয়ে হয়তো দালান কোঠা বানাচ্ছেন, দামি গাড়ি কিনছেন, বিলাসী জীবনযাপন করছেন, কিন্তু সেই অর্থর প্রতিটি কণা আপনাদের জীবনের অশান্তি, অভিশাপ ও ধ্বংস ছাড়া আর কোনো কিছুই জীবনে আনতে পারবে না। অর্থের মোহে আল্লাহ পাক সতর্কবাণী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু লাহমিন নাবাতাত মিন সুহতিন ফান্নারু আওয়ালা বি। দেহসমূহের মধ্যে যা কিছু হারাম খাদ্য দ্বারা গঠিত হয় তা জাহান্নামে যার জন্য অধিক উপযুক্ত। আপনারা হয়তো ভেবেছেন এভাবে হয়তো দ্রুত বড়লোক হয়ে যাবেন, কিন্তু এই দ্রুত গতিতে আসলে জান্নাত থেকে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। এই অর্থ দিয়ে হয়তো আপনারা পেট ভরছেন, কিন্তু অন্তরের ক্ষুধা থাকছে। আপনার সন্তান হয়তো ভালো খাবার দাবার খাবে, কিন্তু তা হারাম রুজির বিষে আক্রান্ত হয়ে যাবে। একবার চিন্তা করি, অর্থ উপার্জন করার কি কেবল একটাই পথ? না, আল্লাহর জমিন প্রশস্ত। শ্রমিকের ঘাম, একজন রিক্সা চালক, একজন দিন মজুর, একজন খেটে খাওয়া মানুষ যারা প্রচন্ড কষ্ট করে নিজের শরীরকে জ্বালিয়ে দেয়, তাদের ঘামের মূল্য দিয়ে উপার্জন করা একটি টাকাও লক্ষ লক্ষ হারাম টাকার চেয়ে পবিত্র। একজন সৎ ব্যবসায়ী সামান্য লাভে হালাল পথে ব্যবসা করে যে মুনাফা অর্জন করেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেটা প্রিয়। আপনারা স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করতে পারতেন, ক্ষুদ্র কোনো ব্যবসা শুরু করতে পারতেন। আপনার স্ত্রী বাড়ি বসে কোনো হস্তশিল্পী তৈরি করতে পারতেন। আপনি সামান্য চাকরি করতে পারতেন, সামান্য হলেও সেই রুজি হইতো বরকতময়, পবিত্র। সেই রুজি দিয়ে যদি লবণ দিয়ে পান্তা ভাত খেতেন, তা একটা জান্নাতি স্বাদ পেতেন, যা আজকের হারামের কোটি কোটি টাকার মধ্যেও সেই স্বাদটি নেই। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার জন্য যে রিজিক লিখে রেখেছেন
তবে আপনি সেটা পেয়ে যাবেন, হালাল পথে পাবেন। যদি আল্লাহ আপনার কাছ থেকে রুজি সংকীর্ণ করে থাকেন, কেড়ে নিয়ে থাকেন, তবে পৃথিবীর সব অপবিত্র রুজির পিছনে যদি আপনি দৌড়ন, সেই রুজির মধ্যে কোনো বরকত থাকবে না, শান্তি থাকবে না, অশান্তি ভরা থাকবে। মানসিক কোনো শান্তি আপনি দুনিয়াতে পাবেন না, আখিরাতেও আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। হে মানব জীবন, ক্ষণস্থায়ী কবরের মাটি প্রস্তুত হয়ে আছে। যখন আপনার প্রাণ কণ্ঠ নালীতে চলে আসবে, তখন এই হারাম অর্থ আপনার কোনো কাজে আসবে না, বরং প্রতিটি হারাম করার জন্য আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন। আপনার স্বামী বা আপনার স্ত্রী, যিনি আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হওয়ার কথা ছিল, তাকে এই পাপের পথে টেনে আনবেন না। তাকে বাঁচান, নিজেকে বাঁচান। তাই আজ এই পাপের পথ ত্যাগ করুন, আল্লাহর কাছে চোখে পানি ফেলে তওবা করুন, সামান্য হালাল রুজির দিকে ফিরে আসুন। কাল কিয়ামতের দিনে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার পবিত্র আমলই হবে আপনার সঙ্গী। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করেন এবং এই ধরনের জঘন্য কাজ থেকে আমাদের সমাজকে রক্ষা করেন।